বলছে যে কোনো সাংকেতিক ভাষায় সাদা যদি কালো হয়, সাদা যদি কালো হয়, ও সাদা যদি লাল হয়, লাল যদি সবুজ হয়, আবার সবুজ যদি কালো হয়, কালো যদি নীল হয়, নীল যদি বেগুনি হয়, আসে পরীক্ষায়, বেগুনি যদি হলুদ হয়, তবে ওই সাংকেতিক ভাষায় অন্ধকারের রং কি? কারণ অন্ধকারকে কি বলা হয়? কালো। কালোকে যেটা বলা হয় সেটাই উত্তর হবে। তাহলে কালোকে কি বলা হয়? নীল। উত্তর হবে নীল। বুঝলে? 8 দাগের কোশ্চেনটায় আসো, দাগ নম্বর 8 নম্বরে কি বলেছে? বলছে কোনো সাংকেতিক ভাষায় ফুলকে বলা হয় বাজার। ফুলকে কি বলা হয়? বাজার। ফুলকে বলা হয় বাজার। বাজারকে বলা হয়, বাজারকে কি বলা হয়? বাজারকে বলা হয় অফিস। আর বলছে অফিসকে বলা হয়, অফিসকে বলা হয় কি? স্টেশন। অফিসকে বলা হয় স্টেশন। আবার স্টেশনকে বলা হয় বিমানবন্দর। আবার বিমানবন্দরকে বলা হয় বিশ্ববিদ্যালয়। কি বলা হয়? বিশ্ববিদ্যালয়। আবার বিশ্ববিদ্যালয়কে বলা হয়, আরে সাবাস, শপিং মল। মেয়েরা কিন্তু শপিং মল নামটা শুনলে কিন্তু একটু মজা পায়। হ্যাঁ, শপিং মল। তাহলে বিমান কোথায় থেকে ওড়ে? তাহলে বিমান ওড়ে হচ্ছে বিমানবন্দর থেকে। আর বিমানবন্দরকে বলা হচ্ছে কি? বিশ্ববিদ্যালয়। তো এক্স্যাক্টলি উত্তর আসবে কি? বিশ্ববিদ্যালয়। বলছে কী হবে দেখো, পরে একটা কোশ্চেন দিয়েছে। বলছে কোনো সাংকেতিক অনুযায়ী, মানে সংকেত অনুযায়ী চোখকে বলা হচ্ছে, চোখকে কি বলা হচ্ছে? চোখকে বলছে পা। ঠিক আছে। পাকে কি বলছে? পাকে বলেছে হাত। হাতকে কি বলেছে? হাতকে বলে নাক। এ কি অবস্থা? নাককে বলছে, নাককে বলছে বৃক্ক। আচ্ছা, বৃক্ষকে কি বলছে? বৃক্ষকে বলেছে হচ্ছে হৃৎপিণ্ড। হৃৎপিণ্ড কি বলেছে? ফুসফুস। আর কি এই, তাহলে বলছে ওই সংকেত অনুযায়ী মানুষের ঘ্রাণেন্দ্রিয় কি? ঘ্রাণেন্দ্রিয় মানে কি? নাক। নাক। তাহলে নাককে কি দ্বারা প্রকাশ করছে? বৃক্ক। তো অ্যান্সার হবে কি? বৃক্ক। আসে পরীক্ষা একটা আসে। ক্লিয়ার? এই পর্যন্ত একটা আসে। অপশান থাকবে যে হৃৎপিণ্ড, চোখ, নাক, বৃক্ক। অপশান এইটা, এই টপিকটা হচ্ছে প্রতিস্থাপন কোডিং, তাই তো? বা প্রতিস্থাপন পদ্ধতির কোডিং আর কি। বিষয় বোঝা গেল? কি বললাম? বুঝবো? হচ্ছে সাদাকে বলে নীল। সাদাকে কি বলে? নীল। ঠিক আছে। সাদাকে বলছে নীল, নীলকে বলছে কি? লাল। নীলকে কি বলছে? লাল। আবার লালকে কি বলেছে? হলুদ। হলুদকে কি বলেছে? সবুজ। সবুজকে কি বলেছে? কালো। আর আছে কালোকে বলছে আবার বেগুনি। আবার বেগুনিকে কি বলেছে? কমলা। এই অবধি দিস, তাই তো? এবার কোয়েশ্চেন কি? কোয়েশ্চেন বলেছে মানুষের রক্ত কি? মানুষের রক্তের রং কি, তাই না? এ হচ্ছে কোয়েশ্চেন, মানুষের রক্তের রং কি। তাহলে মানুষের রক্তের রং আমরা কি জানি? লাল। লালকে কি বলা হবে? সো লালকে বলা হচ্ছে হলুদ। তো অ্যান্সার হবে কি? বলতে পারলাম? কমপ্লিট? কি বলে? জীবন বিজ্ঞান যদি কোশ্চেনটা দেয়, রক্তের রং যদি ব্লাড দেখতে হবে হলুদের ব্লাড গ্রুপ কি হয়। ক্লিয়ার? এই পর্যন্ত। আজকের পরের টাইপে আমরা যাবো, হেডলাইন করো, সংকেত লিপির। আজকে যে পরের টপিক আছে, যেই টপিকটা সিজিএল ফিজিএল খুব ভীষণভাবে দেয় এসএসসিতে, সংকেত লিপির পঠোদ্ধার বা মেসেজ কোড, MESSAG। ঠিক আছে।
মেসেজ কোড, আজকেরটা কোডিং ডিকোডিংয়ের একটা জিনিস হচ্ছে মেসেজ। তাহলে মানুষের রক্ত রঙ কি? হলুদ। লোককে গিয়ে বলবা দেবে ভালো করে। বলছে কোনো সাংকেতিক ভাষায় ম্যাঙ্গো ইজ সুইটকে লেখা হচ্ছে 439, ফ্রেশ সুইট অরেঞ্জ এর সংকেত হচ্ছে 748, অরেঞ্জের সংকেত এইটা, ম্যাঙ্গো এইটা। বলেছে কি আমাকে বের করতে বলেছে ম্যাঙ্গো ইজ ফ্রেশ ফ্রুট, এর সংকেত কি হবে? আগে আমরা হ্যাঁ 4932 না, আচ্ছা আমাকে আগে চেক করতে হবে যে কমন সেকশন এইটা এইটার এই তিনটের মধ্যে কমন আগে কে কে আছে। তিনটের মধ্যে যদি তিনটের মধ্যে কমন আছে কিছু নেই, দুটোর মধ্যে কমন খুঁজি। আচ্ছা দেখো এইটার মধ্যে ইজ কমন আছে আর এইটার মধ্যে ইজ কমন, তাহলে একই রকমভাবে এইটুখানির মধ্যে কে কমন আছে? 9, তাহলে 9 হচ্ছে ইজের সংকেত। ইজ কি হবে? 9। ক্লিয়ার এই পর্যন্ত? আচ্ছা পরে আসি আমরা। ম্যাঙ্গো, ম্যাঙ্গো কার কার মধ্যে আছে? একটার মধ্যে ম্যাঙ্গো আছে, কত কি বলতে পারছি না, ছেড়ে দাও। ফ্রেশ সুইট দুটোর মধ্যে আছে, সুইট কি বের করতে হবে? আচ্ছা তাহলে আমার কি লাগবে? ফ্রুট, ফ্রুট আছে প্রথমটায় শুধু। আচ্ছা তাহলে আর কে আছে কমন? কে আছে? সুইট। চলো সুইট খুঁজি। সুইট নেই কিন্তু আমাদের লাগবে না, তবুও খুঁজতে হবে। সুইট, সুইট আছে এইখানটায়, ত্রিভুজ চিহ্ন দিলাম। এইখানেও সুইট আছে, তাহলে এই 1 আর 2 এর মধ্যে কমন কে আছে? 4, তাহলে 4 হচ্ছে সুইটের সংকেত। সুইটের সংকেত কি? সুইট। এটা কত? 4। যাক তাহলে এবার একটু ভালো করে বুঝি আমরা কি কি গেল এর মধ্যে। সুইট গেল কত? 4, আর ইজ গেল কত? 9। তাহলে ম্যাঙ্গোর সংকেত কে? বাকি কে পড়ে আছে? 3। তাহলে ম্যাঙ্গো কি হবে? 3। এই পর্যন্ত ক্লিয়ার? ম্যাঙ্গো পেয়ে গেলাম, ইজ পেয়ে গেলাম, ফ্রেশ ফুড, ফ্রেশ ফুড। এবার দেখো যদি এই দুটোর মধ্যে কমন খুঁজি আমরা, এখন অরেঞ্জ আছে না, এটা চৌকোনা বক্সে নিলাম অরেঞ্জ, তাহলে এই দুটোর মধ্যে কমন কে আছে? 7। তাহলে 7টা কি? অরেঞ্জের সংকেত। অরেঞ্জ কে? 7। ভালো কথা। তাহলে ফ্রেশ মানে কি হবে? নিশ্চয়ই 8। তাহলে ফ্রেশ কি হবে? বলো এই পর্যন্ত কি বুঝতে পারলাম? তাহলে আমরা কি কি পাচ্ছি? ম্যাঙ্গো, ম্যাঙ্গো মানে কত? 3। ইজ মানে 9, 3 9। ফ্রেশ 8। ফ্রুট, ফ্রুট হচ্ছে ফ্রুট কি পড়ে থাকে? ফ্রুট, ফ্রুট তাহলে একা কে পড়ে আছে? 2। বোঝা গেল? এবার কখনো দেখতে হবে যে অপশানটা ঘুরিয়ে ফিরিয়ে থাকতে পারে, এইগুলোই থাকলো অপশানের মধ্যে আগে পরে থাকতে পারে, কোনো সমস্যা নেই। উত্তর এটা। কারো কোনো জিজ্ঞাসা আছে? আছে? প্রথম সব জিনিসই টাইম লাগে, তারপর দেখবো টাইম লাগে না। প্রথম হচ্ছে গড, পরের কোশ্চেনে যাচ্ছি আমরা। গড ইজ গুড, গড ইজ গুড এইটার সংকেত দিয়েছে 236। ভেরি ভেরি গুড বয়, ভেরি গুড বয় এইটা সংকেত দিয়েছে 865। তারপরে বয় ইজ ব্রেভ, বয় ইজ ব্রেভ, বয় ইজ ব্রেভ এইটা দিয়েছে 725। বয় ইজ ব্রেভ 725। তো আমাকে বের করতে বলেছে ও, এবং রাম ব্রেভ বয়, রাম ব্রেভ বয় এইটারটা দিয়েছে তোমার 574। তাহলে আমাকে বের করতে বলেছে রাম ইজ এ গুড বয়, বের করতে বলেছে রাম ইজ এ গুড বয়। বলছে এর সংকেতটা কত হবে? প্রথম কাজ আমাদের কি? প্রথম কাজ কি? কমন খোঁজা। রাম ইজ এ গুড বয়,
ইজ এ তোমার থাকবে না, এটা থাকবে না, এ থাকবে না। রাম ইজ গুড বয় বের করতে কি বলেছে? রাম ইজ গুড বয়। তাহলে রাম কমন আছে কার মধ্যে? একটার মধ্যে আছে, তাহলে রামের নিয়ে ভেবে লাভ নেই। ইজ চলে আসো, ইজ আগে ইজ খুঁজছি, ইজ কটার মধ্যে? দুটোর মধ্যে আছে, তাহলে এই একটা ইজ, এই একটা ইজ, এই দুটোর মধ্যে কমন কে আছে? এবার গোল চিহ্ন তাহলে বুঝতে পারবা, চিহ্ন আলাদা করবা। গুড, গুড এই একটা, এই একটা, তাহলে এই দুটোকে আমি এরকম দিলাম গুড, তাহলে এই দুটোর মধ্যে কে আছে? 6। তাহলে ভালো করে লক্ষ্য করো, তাহলে গড মানে নিশ্চয়ই কত? 3, এখানে না হলেও চলবে। তাহলে আমরা ইজ মানে পাচ্ছি কত? 2, আর গুড মানে কত পাচ্ছি? 6। গুড মানে 6। তাহলে ইজ মানে পাচ্ছি তোমার 2, গুড মানে পাচ্ছি হচ্ছে 6। এইবার এই দুটোর মধ্যে দেখো ব্রেভ আছে, তাই তো? তাহলে এও ব্রেভ, ও ব্রেভ তো লাগবে না, রাম লাগবে। বয়, বয়, আচ্ছা বয় খুঁজি আগে। বয়, বয় হচ্ছে তোমার এই যে এরকম জিগজাগ চিহ্ন, বয়, এখানেও বয়, তাহলে এই দুটোর মধ্যে কে আছে? 5। তাহলে বয় মানে কত? 5, তাই তো? এইবার আসি ব্রেভ। ব্রেভ, ব্রেভ এই দুটোর মধ্যে লাগে 7, 7 হচ্ছে ব্রেভ। তাহলে রাম নিশ্চয়ই 4, তাই তো? রাম হচ্ছে কত? 4। তাহলে রাম মানে 4, ইজ মানে 2, আর গুড, গুড পাই না, ও গুড মানে 6, আর বয় মানে 5। 4, 2, 6, 5। বলো কারো কোনো সমস্যা? এ নাই তো?